অনুষ্ঠান হয়ে যাওয়া লাগবে দেখো কমে বেলা আবার দিকে 12টায় এখন কবে যাইবে বাইদি দেখো রওনা দিয়ে আইবে আইলো দাদা মা উঠে যাও মানে রওনা দিলো দেখ আমাদের দাও তাই আদো অনুষ্ঠানে যাইতে অনেক কষ্ট করলে আমরা গাড়ি পাবো না এখন আসতে তুমি কে গা বাবা তুমি কে গা বাবু তোমার তো চিনি নাই আমি যাবো ওই দারুল কোরআন মাদ্রাসা আছে সেইখানে মোর নাতিক পরে সেই অনুষ্ঠানে যাবো সেইখানে একদম বিশাল অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যাবো ওরে বাবা তুমি কে গা মাদ্রাসাটা কমবে পড়ালেখার মান কেমন দারুল কোরআন মাদ্রাসা বললে ওই যে সর্ভেশন আছে না সর্ভেশন ওই শরীর করা ওই তোমার এই ভ্যাকসিন মারে পশু হাসপাতাল এই পশু হাসপাতালের পাশেই দারুল কোরআন মাদ্রাসা ও বাবা ওই আপনাকে কি জিজ্ঞেস না মাদ্রাসা কেন ও বাবা মাদ্রাসার কথা কইয়া লাভ নাই মাদ্রাসা হইলে অনেক ভালো মানুষ এই যে আমার নাতিকে দেখো ওর বাবা বিদেশে জন্মের চেষ্টা করে আছে ও নইলে বৌমা কথা কইতে নাই এইবারে কমে ভর্তি করবে এইবারে একজনে ঠিকানা দেবে কয়েক দারুল কোরআন মাদ্রাসায় চালু আরে লইয়েছি ওই মাদ্রাসা ওই যে কোর্স হইলে যাইয়া ওই সর্বেশনের ওই যে হাসপাতালের রুহুল আমিন ইন্সপেক্টর সাহেব ওনার বলা হইলে বড় কথা হে ডাহা হে ডাহা দারুন যাতে পড়িয়া এখন ওই এলাকার লোককে চিন্তা ভাবনা করছে বড় একটা মাদ্রাসা করবে হ্যাঁ সেইটা যাতে করিয়া ওই সর্বেশনের মানুষ সুশিক্ষিত হইতে পারে কোরআন হাদিসের জ্ঞান দিতে পারে এইবার ওই ওই হেই আলামিন সাহেব উনি হইলে বিচক্ষণ মানুষ উনি প্রত্যেক বছর মক্কায় যায় এই ভোলাফান ব্যক্তির লোককে দোহারে কাবা ধরিয়া গেলাম ধরিয়া তুমি ওকে কবুল করো কোরআনের জ্ঞান দাও এই যে দোয়া করে বলছো এই মাদ্রাসা অনেক ভালো জন্মের ভালো অনেক খুশি তো শুনলাম পড়ালেখার পাশাপাশি কোনো বিনোদনের ব্যবস্থা আছে কি বাবা মোর নাতি ভাই ও পারতে না কিছু ও তো লেখাপড়া ওই সুরাও পারে হেয়ার পর ওই মক্তবে পড়াই মুখে বাপ জানে পড়াইছে হ্যাঁ কয় এইবার ওই কবিতা আই ছেলেরা আই মেয়েরাও হ্যাঁ কইতারে সেইবার আবার শুনি কি বাড়ি যাইয়ে মোল্লা কায় অদাদু কাকি কয় সাতানে ঠান্ডে মান্দে ফান্ডে ঠুলতে ফুটে এই কয় আমি কই ও কও কি সেইবার আবার কয় জানোয়ার ভগবান মার থাকে ও বাবা মূর্খ মানুষ ওই ইংরেজি বুঝি না হ্যাঁ কয় সেইবার ওই বল দেখি মাতারি এই কয় কি কয় আব্বা ওইলে যাইয়ে ওই ইংরেজি কয় আমি ও সুবহানাল্লাহ ইয়া কি ভালা এই মাদ্রাসায় এই লেখাপড়া তো হয় ভাই হ্যাঁ ভারলে যাইয়া ডাক্তার দরতায় তোমার একটু কই ওই আলামিন সাহেব হে হইলে যাইয়া সৃজনশীল আছে না এই বলে মেয়েদার হে করছে কি পোলাফান যাতে বাইরে যাওয়া না লাগে হে লাগিয়া ওই পোলাফানের লাগিয়া এই যে আনছে বলছো মানি হইলে ওই মোরা তোমার চিনি না ওই মোরা ব্রিটিশ পিরিয়ডের মানুষ ওই যে খেলনা আনছে হেয়ার ঘর আমার ছোটকালে পুকুরের মধ্যে এই যে দিতাম না হেয়াও আনছে বুঝলো মানে ওই পুকুরের মধ্যে বাপ জানে নতুন পুকুর করতে ঢুকতে বর্ষাকাল ওই ঘেসি হেয়া দেখ তাই জন্মের ভালো এখন হইলে যাইয়া হুরা কোক আমার বাইজি ওর আব্বা একসের খুশি এই মাদ্রাসার ভর্তি ওর বাবা অনেক কষ্ট করছে বাইজি দাদু তুমি আলহামদুলিল্লাহ সুরজ কও দি কও দাদু কও আলহামদুলিল্লাহ কও الحمد لله رب العالمين الرحمن
صراط المستقيم صراط الذين أنعمت عليهم আবার المغضوب عليهم ولا الضالين আরো পারে এখন বাবা ওই অনুষ্ঠানে যাবো তো সময় নাই তাই তোমারে দোয়া করি বাবা তোমার মাইয়া হলো আছে জি দুদু আমার তোমার মাইয়া আছে তা বাবা আমি একটা ভালো করে তোমারে কই তোমার মাইয়া হলো যদি থাকে তুমি কোনো মানুষের কথা শুনবা না এককাল হোজা দারু করে নাট্যে দিয়ে ভর্তি করাই দিয়ে আই ভরবা হ্যাঁ আবাসিক আছে ঢাকা খাওয়ার নাম আলামিন সাহ সেই ক্যামেরা আছে না ওই দিয়া বাবা ঢাকা বলিয়ে দেয় কয় কোনো ফলাফল আবার স্বাস্থ্যসম্মত খাবার আছে কিনা নিজে আইয়া পেটে সপ্তাহে চেক করে কইতে এইবার আমার টিচার করে কয় খাবার এরকম হলো কেন এই যে কয় একশো জন্মের ভালো ওই মাত্র তোমার ঘুমান লাগিয়ে গো দিও আমার বাইরে ওখানে বাবা অন্য কেউ দোয়া করবো আর এই মাদ্রাসার এই যে ক্ষুদ্র এই ছোট ছোট না ওখানে তো দোয়া করবা হ্যাঁ গজল শিখায় হ্যাঁ আবার এখন আবার এই নিজস্ব জমি কিনছে মাদ্রাসা করবে 5 তলা করলে বাইরে যাতে জানাও লাগে হেলে গিয়া ভ্রমণ করে নিস্তারা খেলাধুলা ওইটা বিশাল মাপ করবে এখন তাহলে তুমি হেলে দিয়ে হবে তো আর প্রত্যেকটা শিক্ষক হইলে ভার্সিটির স্কলারশিপ বলতে কোর্স শিক্ষক ইংরেজি পড়াইবে হেই শিক্ষক গণিত পড়াইবে হেই শিক্ষক আরবি পড়াইবে প্রত্যেকটা শিক্ষক আলাদা আলাদা তাই বাবা ভাই দোয়া করবো এখন সময় হয়ে গেছে ওগো যাইয়া আবার অনুষ্ঠানে ধরতে হইবে দোয়া করে বাবা যাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না করতে বাইজি তাড়াতাড়ি ল